কারবালার দিকে তাকিয়ে দেখেন, হুসাইন হুজুরের দিকে ফলো করেন, হুজুরের আহলে বায়াতকে ফলো করেন। আল্লাহ পাকের আপনাদের ঘরে দেখিয়ে দেবে, আপনাদের বুঝিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে যে নিয়ামত দিয়েছেন, কোরআনুল কারীমকে আমাদের মজবুত করে ধরে রাখতে হবে। আহলে বায়াত হুজুরদের ঘরও আমাদের মজবুত করে ধরে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আহলে বায়াতের সম্মান, আহলে বায়াতের মাকাম, তিনাদের বুজুর্গি, তিনাদের বুলন্দি আল্লাহ পাক এত বড় করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের লোক যারা হবে, কুরাইশ বংশের যারা লোক হবে, হুজুরের হুজুরের বংশের লোক যারা হবে, তাদের ঘরে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুরের বংশের খবর জেনেও, হুজুরের বংশের লোক জেনেও তাদের ঘরে যদি আদব না করে, তাদের ঘরে যদি তাজিম না করে, হুজুরের বংশ জানার পরেও তাদের ঘরে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ তাদের কঠিন শাস্তি দেবে, আমার আল্লাহ তাদের কঠিন আযাব দেবে। অনেক এমন আছে যারা বলে বেড়ায়, অনেক এমন আছে যারা বলে বেড়ায় যে রসুলের বংশ হলেই কি পার হওয়া যাবে, হুজুরের বংশ বললেই কি পার হওয়া যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছিলেন, কেউ হয়তো বলেছিল যে নবীর বংশ বললেই কি পার হওয়া যাবে। এই কথাটা চলতে চলতে হুজুর পাকের কানে খবর চলে এসেছে। হুজুর খুতবা দিতে হুজুর বলেছিলেন, এ আমার মানুষেরা, এ লোগো, তাদের কি অবস্থা হবে যারা বলে বেড়ায় নবীর খানদান হলেই কি পার হওয়া যাবে, নবীর খানদান হলে আহলে বায়াত হলেই কি পার হওয়া যাবে। হুজুর এই কথা বললেন, খবর দিয়ে দাও তাদের ঘরে, পৌঁছে দাও তাদের কানে। কিয়ামতে তাদের জন্য কে দাঁড়াবে আমি বলতে পারছি না, তাদের জন্য কে দাঁড়াবে আমি জানি না, কিন্তু আহলে বায়াতের জন্য কিয়ামতে হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আহলে বায়াতের সম্মান আল্লাহ এত বড় করে দিয়েছেন, এত বড় করে দিয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরাইশ বংশের আবু তালেব, এই আল্লাহ মাফ করেন, হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিব, কি আব্দুল মুত্তালিব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আব্দুল মুত্তালিবের আওলাদদের উপকার করবে, কি আমার দাদু হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুত্তালিব, উনার আওলাদ দেখে, মানে কুরাইশ বংশের কোন ফার্দকে, কোন মানুষকে, কোন ঈমানওয়ালাকে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, উপকার করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে যদি তার উপকার দুনিয়ায় চুকাতে না পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করছি কিয়ামতে তার উপকার আমি চুকিয়ে দেবো। যারা হবে না সুবহানাল্লাহ? একটা ছোট্ট এখানে ঘটনা বলি, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হুজুর পাকের জামানায় সবচেয়ে বেশি মদিনা শরীফে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল কে জানেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই। যেমন মক্কা শরীফে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল কে? আবু জেহেল। মদিনা শরীফে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এ হচ্ছে রাইসুল মুনাফিক, ছিল সবচেয়ে মুনাফিকের বড় সরদার। ও সরদার ছিল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, খুব শক্তিশালী ছিল আর খুব লম্বা চওড়া ছিল। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা যান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, তিনিও খুব লম্বা ছিলেন আর তাগড়া ছিল। কুরাইশ বংশের ছেলেরা একটু লম্বা তাগড়া হয়, এ একটা খুনের ব্যাপার আছে। কারণ আমার দাদা, আমার হাত থেকে আমার আব্বাজানের হাত অনেক বড়। আমার আব্বা বলে আমার দুটো হাত মিলিয়ে আমার আব্বার একটা হাত হতো। ছোট হয়ে গেলে এত লম্বা তাগড়া ছিল। তো হুজুর পাক বললেন, কে আছে যে আমার চাচা জানকে একটা জামা দেবে? জামাটা ফেটে গেছে, হুজুরের চাচা জান জামা ফেটে গেছে। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই তখন সে জামা দিয়েছিল। কি দিয়েছিল? আপনার ওয়াজ বুঝতে পারছেন? পরিষ্কার শোনা যাচ্ছে তো? তখন কি দিয়েছিলেন বলেন? জামা দিয়েছিলেন। কে জামা দিয়েছিল? ওই রাইসুল মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হুজুর পাকের মাধ্যমে জামা দিলেন কাকে? হুজুর পাকের চাচাকে। তাহলে কুরাইশ বংশের ছেলেকে উপকার করে দিল।
কুরাইশ বংশের ছেলেকে সাহায্য করলো। এখন হুজুর পাক কি ওয়াদা করেছেন যে কুরাইশ বংশের ছেলেকে সাহায্য করবে, দুনিয়ায় যদি তার সাহায্য চুকাতে পারে ভালো কথা, না চুকাতে পারলে আমি রাসূলুল্লাহ কিয়ামতে তার উপকার চুকিয়ে দেব। এখন এ তো মুনাফেক, মুনাফেকের ঠিকানা কি? মুনাফেকের ঠিকানা কি? জাহান্নাম। এই কাফেরের থেকেও নিচেই মুনাফেকরা থাকবে। এখন হুজুরের চাচা উপকার করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, এখন তার তো রিটার্ন করতে হবে। আর আখেরাতে উপকার মানে কোথায় যাবে? যেহেতু এ মুনাফেক, তাহলে আখেরাতে উপকার করা ঈমানওয়ালাদের উপকার হবে, মুনাফেক কাফেরদের উপকার হবে কিছু? হুজুর পাক কি করলেন, যখনই ইন্তেকালের খবর, মরে যাওয়ার খবর যখনই শুনেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হুজুর নিজের জামা খুলে আব্দুল্লাহ ইবনে উবাইকে, মৃত আব্দুল্লাহ ইবনে উবাইকে জামা খুলে পরিয়ে দিলেন। এই ঘটনা চতুর্দিকে গুঞ্জন শুরু হয়ে গেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন জামা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন জামা দিলেন, আপনারা সকলে শুনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে জামা দিয়েছিল। তো এই জামা দেওয়ার কারণে দুটো উপকার হয়েছে। একটা উপকার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোত্রে যত মানুষ ছিল সব রাসূলুল্লাহর হাতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর দ্বিতীয় নম্বর, তিনি যে তার চাচাজান কুরাইশ বংশের মানুষকে সাহায্য করেছিল, এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা দিয়ে তার ইহসান চুকিয়ে দিলেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত যারা কুরাইশ বংশের সাহায্য করবে, কিয়ামত পর্যন্ত যারা আব্দুল মুত্তালিব হুজুরের আওলাদদের সাহায্য সহযোগিতা করবে, দুনিয়ায় যদি সেই আওলাদ তার সাহায্য চুকিয়ে দিতে পারে ভালো কথা, নাহলে রাসূলুল্লাহ কিয়ামতে তার সাহায্য চুকিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহান, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আহলে বাইত কুরাইশ বংশ, আল্লাহ পাক ইনাদের মাকাম, আল্লাহ ইনাদের বড় করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আহলে বাইতের খেয়াল রাখতে হবে। হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলী হুজুরের আওলাদদের খেয়াল রাখতে হবে। মুসা কাজেম হুজুরের খেয়াল রাখতে হবে। মোহাম্মদ বাকের হুজুরের খেয়াল রাখতে হবে। জাফর আর সাদেক হুজুরের খেয়াল রাখতে হবে। আলী আসগার হুজুরের খেয়াল রাখতে হবে। আলী আকবর হুজুরের খেয়াল রাখতে হবে। জাইনাল আবেদিন হুজুরের খেয়াল রাখতে হবে। এইরকম করে আমাদের সকলকে কি করতে হবে? আহলে বাইতের খেয়াল রাখতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনিও আহলে বাইতের মধ্যে, তিনিও রাসূলুল্লাহর খানদান। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আহলে বাইতের মধ্যে। এ নবীর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তিনি আহলে বাইতের মধ্যে। হযরতে এরা মুজাদ্দিদ আল পেশানি, যত আউলিয়া উলামা গুজরে গেছেন, বড় বড় যারা মাকাম পেয়েছেন, আমার আল্লাহ পাক তিনাদের মাকাম বড় করেছেন। তিনা আহলে বাইতের মধ্যে আল্লাহ পাক তিনাদের ইজ্জত সম্মান বড় করেছে। আমার আল্লাহ তিনাদের রুতবা বড় করেছে। আমরা যদি আহলে বাইত আর কোরআন শরীফ, কোরআন শরীফ আর আহলে বাইত, এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারে, আল্লাহ আমাদের কোনোদিন গুমরাহ করবে না ইনশাআল্লাহ। আমরা সঠিক রাস্তায় থাকবো, আর যারা সঠিক রাস্তায় থাকবে আমার আল্লাহ তাদের ডেকে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরওয়াজা কত বড় হবে, জান্নাতের দরওয়াজা কত বড় হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা ঘোড়ার উপরে কেউ চেপে, দ্রুতগামী ঘোড়ার উপরে কেউ চেপে যদি ঘোড়া ছুটায়, এক দরজার এক চৌকাট থেকে আরেক জায়গায় যেতে 500 বছর। কত বছর? 500 বছর যদি ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যেখানে পৌঁছাবে, এত বড় বড় এক একটা জান্নাতের দরজা হবে, আর এত লোক ঢুকবে জান্নাতে, একে অপরের কাঁধের সাথে মাস হতে হতে তারা আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহান। এত বড় জান্নাতের দরওয়াজা, ইনশাআল্লাহ যদি আমরা সঠিক রাস্তায় থাকি, হ্যাঁ, গুনাহ মাফ হয়ে যাবে, গুস্তাকির মাপ নেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আখিরাতে উচ্চ মাকাম দান করবে। একবার জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই আহলে বায়াতের মাধ্যমে আমাদের ঘরে খবর দিয়েছেন, আহলে বায়াতের মাধ্যমে আমাদের ঘরে সংবাদ দিয়েছেন। আমার আল্লাহ পাক আহলে বায়াতের মাধ্যমে আমাদের কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা মানুষের সঙ্গে ডিল করব, বাতিলের সঙ্গে আমরা কিরমভাবে ডিল করব, জবরান হুকমুরান বাজে খারাপ রাজা বাদশার সঙ্গে আমরা কেমন করে ডিল করব, এসব আমাদের শিখিয়ে দিয়েছে। কারণ কোরআন
তিনি হুকুম দেন, প্র্যাকটিক্যাল নেই। হুসাইন আহলে বায়াত, তিনি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেন। তাই আমরা প্র্যাকটিক্যাল দেখে আমাদের জীবন ব্যবস্থাকে আমরা ঠিক করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের যে কারবালার লড়াই, হুসাইন হুজুর যে কারবালায় শহীদ হয়ে গেলেন, এই মুহররম মাসের 10 তারিখে হুসাইন হুজুর যে নিজের জানকে কুরবান করে দিলেন, কেন? প্রথমে প্রশ্ন, কেন হুজুর কেন ইন্তেকাল হলেন, কেন শহীদ হয়ে গেলেন? তিনি রাজা হতে চেয়েছিলেন? জোরে বলেন। তিনি কি রাজা হতে চেয়েছিলেন? তিনি কি বাদশা হতে চেয়েছিলেন? হ্যাঁ, তিনার সঙ্গে কি এজিদের পার্সোনাল কিছু দুশ্মনী ছিল? তিনি রাজা হতে চাননি। কেন রাজা হবেন? হুজুর পাক তো তিনি যখন বাচ্চা ছিলেন, হুসাইন হুজুর যখন ছোট ছিলেন, হ্যাঁ, নূরের কদম ফেলে ফেলে যখন নূর ছড়িয়ে ছড়িয়ে বেড়াতেন, সেই সময় হুজুর পাক বলেছিলেন, হাসান হুসাইন এই দুই বেটাকে আমার আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করে দিয়েছে। জান্নাতের মালিক তো হাসান হুসাইন, জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে নবীর মাধ্যমে। তাহলে তিনি রাজা বাদশা হওয়ার জন্য কেন লড়াই করবেন? হ্যাঁ, তিনি রাজা বাদশা হওয়ার জন্য নয়। হুসাইন হুজুরের লড়াই দুটো, এজিদ আর হুসাইনের লড়াই নয়, দুটো চিন্তা ভাবনার লড়াই, হক আর বাতিলের লড়াই, হক আর বাতিলের লড়াই। হুজুর হুসাইন হুজুর আমাদের জানিয়েছেন যে তোমরা যতই সংখ্যায় কম হও না কেন, সংখ্যায় যতই তোমরা কম হও না কেন, কোনো ব্যাপার নয়, তুমি যদি হকের সাথে থাকো আমার আল্লাহ তোমার সাথে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে যেদিকে লোক থাকে সেদিকে না, হক নিজে দাঁড়িয়ে থাকে, হক নিজে দাঁড়িয়ে থাকে। হুসাইন হুজুর 72 জন ছিলেন। কতজন? 72 জন। আর ওদিকে এজিদ সৈন্য পাঠিয়েছিল 20,000। কত হাজার বলেন? এটাকে চুপ করতে বলেন না একটু। বলেন, কথা বলেন না, ওয়াজ হচ্ছে। হ্যাঁ, গুনাহ হবে। আপনাদের আওয়াজ, মেয়েদের আওয়াজটাকেও আল্লাহ পর্দা করেছেন, মাথায় ঢুকছে, আস্তে আস্তে কথা বলতে হয়। হ্যাঁ, এজন্য আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, মুসলমানের ঘরের মেয়েরা এমন পর্দা করবে যেমন নবীর ঘরের মেয়েরা পর্দা করে, যেমন ফাতেমা পর্দা করে, যেমন জাইনাব পর্দা করে, যেমন রুকাইয়া পর্দা করে, যেমন উম্মে কুলসুম পর্দা করে। এই শুনছেন আপনারা? নবীদের ঘরের মেয়ের মতন মোমেনের ঘরের মেয়েরাও পর্দা করবে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। এটা কি বলেন? প্র্যাকটিক্যাল। কেউ যদি মনে করে কিভাবে পর্দা করব, ফাতেমাকে জিজ্ঞাসা করো কিভাবে পর্দা করতে হয়। যার উন্নাটাও চাঁদ সুরাজ দেখতে পাই না, একবার জোরে বলেন সুবহান। হযরত আম্মা ফাতেমা হুজুর, তিনি একদিন, তিনার কাছে একজন ফকির এসেছে, মাগনেওয়ালা এসেছে, যে আল্লাহকে নাম পে কুছ দে দো। হুজুর খাদেমাকে বললেন, দেখো তো কিছু আছে নাকি। খাদেমা গেলেন, খুঁজে পাননি। ফিরে এসে বললেন কিচ্ছু নেই। বলে যে দেখো না কিছু আছে। আবার গেলেন, খুঁজে পেলেন, আম্মা কিছু নেই। বলে আবার দেখো। 3 বার দেখে বললেন কিচ্ছু নেই। হুজুর বললেন, আমার এই উন্নাটাকে, উন্না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের আম্মা ফাতেমার উন্না, ব্যাগের মধ্যে ঝুলার মধ্যে। বলে যে সামনে যে ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে বলবে ফাতেমা উন্না দিয়েছে, মাংনেওয়ালা এসে দাঁড়িয়ে আছে, উন্নাটা জমালে কিছু খাবার দেন, মাংনেওয়ালাকে দেবো। খাদেমা গেছে, যে বলে ইহুদির দোকানে, বলে যে আম্মা ফাতেমা উন্না পাঠিয়েছে। যখনই বলেছে আম্মা ফাতেমা উন্না পাঠিয়েছে, বলে কে? বলে আম্মা ফাতেমা। বলে কেন? বলে মাংনেওয়ালা দাঁড়িয়ে আছে, কিচ্ছু নেই ঘরে দিবার মতন, তো আপনি উন্নাটা জমা নিয়ে কিছু দেন। যখন এই কথা বলেছে, সঙ্গে ইহুদি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সে কলমা পড়ে মুসলমান হয়ে বলে যে আমি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আর আমার নয়, আমার সব রাসূলুল্লাহর হয়ে গেছে, এই দোকান ফাতেমার হয়ে গেছে, যা ইচ্ছা নিয়ে চলে যাও, যা ইচ্ছা নিয়ে চলে যাও। জোরে বলেন সুবহান। এই প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। কোরআন হুকুম দেয়, প্র্যাকটিক্যাল আহলে বায়াত দেখায়। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, কোরআন বলেছে বাতিলের কাছে মাথা নত করো। কোরআন বলেছে যে দুশ্মনের সঙ্গে সুলা করো। কোনোদিন আল্লাহ বলেনি, আল্লাহ বলেনি যে যখন লড়াই আরম্ভ হচ্ছে, যখন লড়াই আরম্ভ হচ্ছে হক আর বাতিলে যখন লড়াই হয়, আল্লাহ বলছে হক কোনোদিন বাতিলকে সুলার দিকে ডেকুনি। সুলা বলতে বুঝতে পেরেছে? মীমাংসা করার জন্য। বাতিলকে কোনোদিন বলনি যে তুমি মীমাংসা করো, না না না,
তুমি লড়াই চালিয়ে যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। হুসাইন হুজুর সুলা করতে চাইনি, হুসাইন হুজুর লড়াই করেছে। সুলা কি করব, এজিদ বাতিল মাথায় ঢুকছে। হক আর বাতিলের লড়াই, কিভাবে হক প্রতিষ্ঠিত হয়, কিভাবে হকের রাস্তায় চলতে হয়। এখন সত্যি কথা বলেন, আমাদের আওজার বেশি না কম? বলেন, শক্তি আমাদের বেশি না কম? বলেন না। চতুর্দিকে মারছে, দেখতে পান না? হ্যাঁ, চতুর্দিকে মারছে না, মারে না? আমাদের আউজারা বেশি না কম? কম। তাহলে কম আউজারে কিভাবে বড়র সাথে লড়াই করবে, এ হুসাইন হুজুরকে দেখলে বুঝতে পারা যায়। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হাসান হুসাইনকে ফলো করতে হবে। হুসাইন হুজুরের দিকে লক্ষ্য রাখতে হবে। হুসাইন হুজুরের মতন জীবন করতে হবে। এজিদি জীবন আমাদের ছাড়তে হবে। হুসাইনি জীবনকে আমরা হুসাইনি জীবনকে ধরতে হবে। হুসাইন হুজুরের জীবন মোতাবেক আমাদের চলতে হবে। হুসাইনি হয়ে যেতে হবে। হুসাইন হুজুরের জীবন দেখে আমাদের জীবনকে গড়তে হবে। বাতিলের কাছে মাথা নত করলে হবে না। বাতিল বাতিলই থাকে, হক হকই থাকে। হক হকই থাকে, বাতিল বাতিলই থাকে। আল ইসলাম হক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু জুলুমাতুন। ইসলাম হচ্ছে হক আর কাফির হচ্ছে কুফর হচ্ছে বাতিল। এ নবীর উম্মত উম্মতিরা, বাতিল বাতিলই থাকে, হক হকই থাকে। হক কোনদিন বাতিলের কাছে মাথা নত করে না। এজন্যই তো হযরত ওমর ফারুক শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে না। হযরত উসমান গনি শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে না। হযরত আলী হুজুর শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে না। হযরত হাসান হুজুরকেও শহীদ করে দেওয়া হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। হযরত হুসাইন হুজুর কারবালায় শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। ইমামে আযম আবু হানিফা শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। ইমামে শাফি শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে না। ইমামে মালিক শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে না। ইমামে আহমদ বিন হাম্বল তিনিও শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে না। হযরতে মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহিকে 14 বছর জেলখানায় রেখে দেওয়া হয়েছিল। 14 বছর জেলখানা থাকার পরে তো বাতিলের কাছে মাথা নত করে না। যারা হক রাস্তায় থাকে তারা গর্দান কাটিয়ে দেয়, বাতিলের কাছে কোনদিন মাথা নত করে না। যারা হবে না সুবহানাল্লাহ। এই জজবা কি করে পয়দা হবে? হুসাইনকে দেখতে হবে। হ্যাঁ, হুসাইন হুজুর যখন জওয়ান বেটা আলী আকবর, আলী আসগার, কাসেম, হযরতে আব্বাস আলমদার, হযরতে কাসেম বিন হাসান যখন কলিজার টুকরা বাচ্চাগুলোকে, আহলে বায়াতের কলিজার টুকরা বাচ্চাগুলোকে যখন কাঁধে করে নিয়ে, সিনাই করে নিয়ে যখন খেমাতে জড়া করছিলেন না, হ্যাঁ, তখন হুজুর বলেছিলেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম কি, ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো আমি বলতাম যে তুমি তো একটা ছেলে ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করার জন্য তলোয়ার চালিয়েছিলে। হুসাইনকে দেখো, পুরা পরিবার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছে। হুসাইনকে দেখো, পুরা পরিবার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছে। হ্যাঁ, যত রকমের পরীক্ষা আছে আমার আল্লাহ হুসাইন হুজুরের মাধ্যমে সব নিয়েছে। ক্ষুধার পরীক্ষা, হুজুরের খাওয়া নেই। পানির পিয়াসের পরীক্ষা, পানি বন্ধ করে দেওয়া হয়েছে ফুরাত নদীতে। হ্যাঁ, সব এজিদ বাহিনী দাঁড়িয়ে আছে, ঢুকতে দেওয়া হয়নি। জানের পরীক্ষা, হুজুর জান দিয়ে দিয়েছে। মালের পরীক্ষা, বংশের পরীক্ষা, ছেলেপুলেদের পরীক্ষা, সব পরীক্ষা হুজুরকে। আর হুজুর প্রতিটা পরীক্ষায় পাস হয়ে একদম 100 নম্বর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পাস হয়ে হুজুর আল্লাহ পাককে রাজি করে দিয়েছেন। আল্লাহ খুশি হয়েছেন, ফেরেশতারাও খুশি হয়েছেন, হুজুর পাক খুশি হয়েছেন, আলী খুশি হয়েছেন, ফাতেমা খুশি হয়েছেন, কুল কায়নাত খুশি হয়ে গেছে, আল্লাহ রহমত হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতে হবে। হুসাইন হুজুরকে ফলো করে আমাদের সকলকে নিজের জীবনকে গড়তে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক আমাদের ঘরে দিয়ে দেওয়ার জন্য দুটো জিনিস দিয়ে দিলেন। দুটো জিনিসের কথা বললেন, কুরআন আহলে বাইত। কুরআন আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন, আহলে বাইত রাসূলুল্লাহ আমাদের ঘরে দিয়েছেন। এই কুরআন আহলে বাইতকে আমাদের ফলো করতে হবে, নিজের জীবনকে গড়তে হবে, নিজের জীবনকে গড়তে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে হুসাইনি কিরদার নিজের কিরদারের মধ্যে নিতে হবে, হুসাইনি কিরদার নিজের কিরদারের মধ্যে নিতে হবে। এজিদি কিরদার ছেড়ে দিতে হবে, এজিদি রাস্তায় চললে হবে না। আমি যদি জিজ্ঞাসা করি কিংবা কেউ যদি জিজ্ঞাসা করে আপনারা সব বলেন আপনার হুসাইনি না এজিদি, আপনার হুসাইনি না এজিদি, সবাই চিৎকার করে বলবেন আমরা হুসাইনি, আমরা হুসাইনি, আমরা হুসাইনি। কিন্তু আমাদের কাজ কাম সব এজিদি হয়ে যায়, সব এজিদি হয়ে যায়। আপনি নিজেকে হুসাইনি বলছেন, জানেন আপনারা কি জানেন, আপনি কি জানেন হুসাইন যখন শহীদ হয়েছিলেন, হুসাইন যখন শহীদ হয়েছিলেন নামাজ শুরু করেছিলেন আল্লাহু আকবার। কারণ যখন নামাজের বাইরে ছিলেন কারো মায়ের লাল এমন ছিল না যে হুসাইনের দিকে আগুন তুলবে, হুসাইনের দিকে তলোয়ার চালাবে। এ নবীর উম্মত উম্মতিরা, একা হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার এজিদিকে জাহান্নামী করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, যখন হুসাইন হুজুর নামাজের মধ্যে ঢুকে গেলেন, নামাজের মধ্যে সেজদায় পড়ে গেলেন, তখন সবাই বলাবলি করতে আরম্ভ করলো সালাম ফিরিয়ে যদি আবার বেরিয়ে যায় এ 20,000 তার সামনে টিকতে পারবে না, তাই সালাম ফিরিয়ে বের হতে দেওয়া যাবে না, তাকে নামাজের মধ্যেই শহীদ করে দাও। হুজুর আমার আল্লাহ রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায় যখন সেজদায় পড়েছিলেন, সেজদায় অবস্থায় হুসাইন হুজুরের গর্দান কেটে দেওয়া হয়েছে, হুসাইন হুজুরের মুবারক গর্দানে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ আমরা নামাজ কাজা করে করে বেড়াই, আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ আমরা সুদের কারবার করে, আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ আমরা মদ খেয়ে খেয়ে বেড়াই, আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ আমরা জেনা করে করে বেড়াই। এ নবীর উম্মত উম্মতিরা, না না না, এ আল্লাহ পাককে শুধু মুখের কথা বললে হবে না, দিলকে আল্লাহ জুবান দেখেন, আল্লাহ দিল দেখেন, আল্লাহ জাহিরে দেখে, আল্লাহ বাতিনি দেখে। তাই আমাদের সকলকে যেমন জুবানে যেমন আমরা বলছি হুসাইনি, আমাদের হাকিকাতেও আমাদের কিরদারেতেও হুসাইনি জজবানি আসতে হবে। কথা ঠিক না বে ঠিক বলে? শুধু মুখ দিয়ে বললে হবে না যে আমরা হুসাইনি, আমরা হুসাইনি নামাজ কাজা করে, নামাজ তো এজিদ কাজা করেছে, আমরা হুসাইনি, আমরা হুসাইনি। আর কি বলে মদ খেবেন, মদ তো এজিদ খেয়েছে। এজিদ একবার হজ করেছিল, কবার হজ করেছে? এজিদ আবার হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল। একবার হজ করতে এসেছিল, সাথে করে মদের বোতল নিয়ে এসেছিল, সাথে করে মদের মাটকা সাথে করে নিয়ে কাবায় এসেছিল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, বলছি হুসাইনি আর কাজ এজিদি করলে হবে না, আমাদের সত্যিকারের হুসাইনকে দেখে সেই রকম হাল আমাদের পয়দা করতে হবে। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাতিলের কাছে মাথা নত করলে হবে না, বাতিলের কাছে মাথা নত করলে হবে না। ধরেন বর্তমান যেগুলো হচ্ছে, ধরেন আমার বোন পর্দা করে, আমার বোন কি করে? পর্দা করে। আর আপনি জোর জবরদস্তি করে বলছেন পর্দা করা যাবে না, এটা হক না বাতিল? বলেন না, বাতিল। এর হয়ে আমাদের লড়াই করতে হবে। যদি সামনে 1000 কেন 1,00,000ও থাকে, আর আপনি যদি একাও থাকেন, আপনাকে ওর কাছে মাথা নত করলে হবে না, আপনাকে বললে হবে না আচ্ছা আচ্ছা ঠিক, না না না, ভুল, এটা কি ভুল? ভুল। তাতে আপনাকে মেরে যদি আপনার গর্দান আলাদা করে দেয়, গর্দান কাটিয়ে দেবেন, কিন্তু আপনি স্বীকার করবেন না যেটা ঠিক। তাতে ঢুকছে। বলা হলো কি কোরআন শরীফ আর পড়তে দেওয়া যাবে না, হচ্ছে না, হয়নি? হ্যাঁ, যে বলছে কোরআন শরীফ পড়তে দিয়েছে, সে রাজা হোক, বাদশাহ হোক, সে যত বড়ই হোক, যত বড়ই দল হোক, আপনি যদি একাও দাঁড়িয়ে থাকেন, আপনাকে মাথা নত করলে হবে না, মাথা উঁচু করবে। কি বলছি স্যার, কোরআন আল্লাহর বাণী, এ আমরা কোরআন ছাড়বো কি করে? কোরআন বুকেলেই আমরা দুনিয়া থেকে যাব। বলেন ইনশাআল্লাহ। এই হচ্ছে হক, এই হচ্ছে হক আর বাতিল। হুসাইন হুজুর
72 জন তিনার আওলাদ, বেশিরভাগ রেওয়াতে 72 জন এসেছে, 72 ছেলে মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে 72 জন। আর এদিকে 20,000 গোটা পুরা আরব, মানে আরবের যত হুকমুরান ছিল সব এজিদকে মেনে নিয়েছে, বেশিরভাগ মেনে নিয়েছে। বিশাল পাওয়ার, সে তো রাজা হয়ে গেছে, বাদশা হয়ে গেছে। ওমরে ফারুক যে গদিতে বসছিল সেই গদিতে বসেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওমরে ফারুক 36 লক্ষ মুরব্বা মিল হুকমুরান আমাদের করে দিয়ে গিয়েছিলেন। উসমান গানি হুজুর আরো বাড়িয়েছিলেন, আলী হুজুর আরো বাড়িয়েছিলেন। তারপর আমিরে মুয়াবিয়া বসেছিলেন। তারপরে বাপ ইন্তেকাল হতেই ছেলে জোর জবরদস্তি করে দখল করে নিলেন। এত বড় মুসলমান হুকমুরান কে দখল করেছে? এজিদ। তাহলে পাওয়ার কার কাছে? ক্ষমতা কার কাছে? টাকা কার কাছে? পুলিশ প্রশাসন কার কাছে? সব তো তার কাছে। হুসাইন হুজুর সাথী সঙ্গী 72 জন, 72 জন। এত কম থাকা সত্ত্বেও গর্দান কাটিয়ে দিয়েছে, কিন্তু মাথা নত করেন একবার। জোরে বলেন সুবহান। তাকে প্রোটেক্ট করা হয়, তাকে পয়সার লোভ দেওয়া হয়েছে, তাকে পদের লোভ দেওয়া হয়েছে, তাকে সব রকমের লোভ দেওয়া হয়েছে। যখন পারেনে কিছুতেই, তখন হুজুরের গর্দান কেটে নেওয়া হয়েছে। আর হুজুর গর্দান দিয়ে দিয়েছে, কিন্তু মাথা বিক্রি করেনি, মাথা নত করেনি। আমাদের ঘরে এই হাল করতে হবে। আজ তো চতুর্দিকে শুধু বিক্রি হচ্ছে মুসলমান, আছে না নেই? হ্যাঁ, কেউ 1000 টাকায় বিক্রি হচ্ছে, কেউ 500 টাকায় বিক্রি হচ্ছে, কেউ 1 লাখ টাকায়, কেউ 5 লাখ টাকায়, কেউ 5 কোটি টাকায়, কেউ 500 কোটি, কেউ 5,000 কোটি, কেউ 5 লাখ কোটি বিক্রি হচ্ছে। যে যেমন মোল্লা মৌলবী সে তেমন বিক্রি হচ্ছে। আর না হলে কাবা শরীফের ইমাম বলে যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তি নোবেল পুরস্কার দেওয়া দরকার। শুনছেন আপনারা? আমি বলেই ফেললাম, আল্লাহ মাফ করেন, বলি না, এ তো ওপরে থুতু পেলে নিজের গায়েই পড়ে, কিন্তু ঝোঁকে ঝোঁকে বলে ফেললাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যে যে জালেম হুকমুরান 20 বছরে ইরাকে 20 লাখ মুসলমান মেরেছে, বড় বড় আমিরকে মান্তা করে দিয়েছে, ভিখারি করে দিয়েছে ইরাকে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি ইরাকে আজও দেয়ালে সব গুলির আঘাত আছে। সোনার দেশ ছিল ইরাক, ধ্বংস করে দিয়েছে এই আমেরিকার সরকার। আর মুসলমানদের বড় ইমাম কি বলছে? তাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার শান্তিতে, ওর মুখে পিশাব করা দরকার। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এই এক বছরে গাজায় প্রায় 70,000 মুসলমান মেরে দিয়েছে, বাচ্চা ছেলে মেয়ে। হ্যাঁ, গাজার মশলা বুঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, মানুষ হওয়ার দরকার আছে। গাজার ওই তাদের উপর অত্যাচার জুলুম, এগুলোকে বুঝার জন্য মুসলমান হতে হবে না, মানুষ হতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আজও বিক্রি হচ্ছে, মোল্লা মৌলবী সব রাজা বাদশার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আরো খুলে বললে আরো সমস্যা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুবানটাকে এটা হেফাজত করতে, এই আমানত। মুখের কথা সওদা হয় কিসের সাথে বলেন? জুবানের সওদা কার সাথে হয়? কানের সাথে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমদের যারা ওয়াজ নসিহত করে, ওয়াজিনদের জুবানের হেফাজত করা। কেন? এ হচ্ছে এমন একটা জুবানের এমন একটা কথাগুলো এমন যে এই কথা কান সবাই সহ্য করতে পারে না। তাই জন্য সবাইয়ের সামনে সবজ করতে নেই, সবাইয়ের সামনে সবজ করতে নেই। অতএব আল্লাহ মাফ করেন, এখনো বিক্রি হচ্ছে। আপনাদের সাবধানে থাকতে হবে, বিক্রি হলে হবে না। হুসাইনি কিরদার গর্দান দিয়ে দেব, বাতিলের কাছে মাথা নত করবো না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর কিভাবে তিনি লড়াই করেছেন আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমি আপনাদের বলে দিয়ে যাই। হযরতে হুসাইন হুজুরকে আর হুসাইন হুজুরকে ঘিরে ফেলা হলো। হুজুর তাবুর মধ্যে আছেন, হুসাইন হুজুরকে ঘিরে ফেলা হলো। সমস্ত এজিদি বাহিনী হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। ইবনে জিয়াদ আরো সব যারা আছে সব হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরেতে হুজুর পাক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জায়গায় একটু ঠেক লাগিয়ে বসে আছেন। হুজুর আমার বসে একটু পর ঘুমিয়ে পড়লেন, একটু চোখটা লেগে গেল। হঠাৎ করে হযরতে যায়নাব হুজুর ইস্তারাম্য করলেন। হযরতে
জাইনাব এসে বলে, ভাই আর কি রক্ষা আছে, খবর নিয়ে দেখে যান ভাই, সব এজিদি বাহিনী অ্যাটাক করতে আসছে। হুজুর আমার সঙ্গে সঙ্গে উঠে বললেন, দাঁড়িয়ে বললেন, আমার বোন, আমার জাইনাব, আমার বুবুজান, শোনো শোনো, আমি হুসাইন, তারা যেমন রেডি হয়েছে আমিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছে। ওই সময় আম্মা জাইনাব বলে, কি রেডি হয়েছেন ভাই, কি রেডি হয়েছেন? বলে, আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম, এই যে চোখটা লেগে গিয়েছিল, আমি স্বপ্ন দেখলাম আমার রাসূলুল্লাহ, আমার আব্বা আলী দাঁড়িয়ে আছেন, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, নানা জান দাঁড়িয়ে আছেন, হযরত আলী দাঁড়িয়ে আছেন, আর তিনারা আমি হুসাইন আমাদের যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমার নানা জান দাঁড়িয়ে আছে, আর আব্বাজান দাঁড়িয়ে আছেন, আমার জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য সব রেডি হয়ে আছে। বলে, আমিও রেডি হয়ে গেছি, ওরা যেমন রেডি, 20,000, বুঝতে পারছেন, রেডি হয়ে। হুজুর সবাইকে রেডি করলেন, একটু আগিয়ে গেলেন, তারা পিছিয়ে গেল। হুসেন যখন বেরোলেন তারা পিছিয়ে গেল। দিন হয়ে গেল, 10ই জিলহজ পড়ে গেল, এই মুহররম মাসের 10 তারিখ চলে এলো, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এমত অবস্থাতে হঠাৎ করে দেখে একজনা ঘোড়ার উপরে সওয়ার হয়ে উপরে এসে দাঁড়িয়েছে। হুজুর ভাই, কে তুমি? বলে, হুজুর আপনি কি আমাকে মাফ করে দেবেন? বলে, কি হয়েছে, কেন বলছো, কে তুমি? বলে, আমি তো সেই যে আপনাকে প্রথমে এই জায়গায় আটকেছিলাম, আপনাকে ধরে ফেলেছিলাম, আটকেছিলাম। বলে, কি নাম তোমার? বলে, আমাকে হুর বলে, হুর, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আমাকে হুর বলে। হুজুর আপনি আমাকে মাফ করেছেন? বলে, ও হুর তুমি যাও, আমি নানাজানকে বলে দুনিয়া আখিরাতে তোমাকে মাফ করে দিলাম একবার, জোরে বলো। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা উনার মাজারে গিয়েছি, হুজুরের মাজারে আল্লাহ নিয়ে আমি পুরো কারবালা ঘুরেছি, এবারে আল্লাহ পাক নিয়ে গেছেন, আমি জিয়ারত করে এসেছি। তো হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর আর নিচেই যাবো না, এবার আমার লাশই যাবে। প্রথম কারবালায় হযরত হুর লড়াই শুরু করে দিলেন বাতিলের বিরুদ্ধে। বেশ ঘমাসান লড়াই করার পরে তিনি অল্পতে শহীদ হয়ে গেলেন। আপনাদের এগুলো শিক্ষা দেওয়া দরকার, কিছু মনে করেন না জানো? এগুলো হচ্ছে থাক, আমি আর কিছু বলবো না, মনে দুঃখ নেবেন, ব্যথা নেবেন। এগুলোকে শিক্ষা দেওয়া দরকার। আস্তে কথা বলো, এই ওয়াজ হচ্ছে, কথা বলতে নেই, কোরআন পড়ে তুমি কথা বলছো কেন, বাপ মায়ের উপরে কথা বললে কেন? শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। আমি একবার রাগারাগি করে চিল্লাচিল্লি করে কি হবে? আপনাদের শিখাতে হবে, আপনাদের মা বোন আমাদেরও মা বোন, শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। এগুলো বাড়িতে শিখাবেন। যাই হোক, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, घराना बराउल बरा है, इसमें हसनैन है फातिमा है,
اس میں حسنین ہے، فاطمہ ہے، اس گھرانے میں مولا علی ہے۔ لب پہ ہے تذکرے پنجتن کے، پھول مہکے ہے میرے چمن کے، پھول مہکے ہے میرے چمن کے، ایسا ان کے کرم نے نوازا، ایسا ان کے کرم نے نوازا، اپنی قسمت پہ دل جھومتا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء الورا ہے۔ امتی ہوں میں سائے جمن کا، ہوں بھکاری میں مولا حسن کا، ہوں بھکاری میں مولا حسن کا، صدقے جاؤں میں ان کی عطا پر، صدقے جاؤں میں ان کی عطا پر، دینے والے نے سب کچھ دیا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء الورا ہے۔ نام پر تیرے سب کچھ ملا ہے، نام پر تیرے سب کچھ فدا ہے، نام پر تیرے سب کچھ فدا ہے، نام پر تیرے قربان جاؤں، نام پر تیرے قربان جاؤں، ہم غریبوں کا تو آسرا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء الورا ہے۔ خیر سے تم ہی خیر الورا ہو، اور تم ہی سید الانبیاء ہو، تم ہی سید الانبیاء ہو، کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا، کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا، تیرے رب کا یہی فیصلہ ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء الورا ہے۔ لاج رکھ لو گدائے کرم کی، بھر دو ہماری بھی جھولی، بھر دو ہماری بھی جھولی، کوئی اے نہ کہے کملی والے، کوئی اے نہ کہے کملی والے، تیرے محفل سے خالی گیا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء الورا ہے۔ کعبہ عشق کا ہوں نمازی، میں ہوں ان کے عنایت پہ راضی، میں ہوں ان کے عنایت پہ راضی، میری تربت پہ لکھنا نیازی، میری تربت پہ لکھنا نیازی، پنجتن کا ادنا گدا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء الورا ہے۔ اللہ اللہ نبی کا گھرانہ، اے گھرانہ براء الورا ہے، اے گھرانہ براء الورا ہے۔ اس میں حسنین، اس میں حسنین ہے، فاطمہ ہے، اس میں حسنین ہے، طیبہ ہے، اس میں حسنین ہے، طاہرہ ہے، اس میں حسنین ہے، ساجدہ ہے،
इस घराने में मौला अली है। अल्लाहुम्मा सल्ले अला अलाले। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আহলে বাইত কোরআন দুটোকে বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে, একটাকেও ছেড়ে দিলে হবে না, দুটোকেই রাখতে হবে। কোরআন, কেউ যদি কোরআনের প্রতিবাদ করে, নাউজুবিল্লাহ, কোরআন যদি কেউ যদি ফেলে দেয়, আল্লাহ মাফ করেন, কেউ যদি পুড়িয়ে দেয়, কোরআন কি প্রতিবাদ করে? আরে বলেন না, না। কিভাবে প্রতিবাদ করতে হয়, কোরআনকে কিভাবে রক্ষা করতে হয়, এটা যদি দেখতে হয় তাহলে আহলে বায়াতকে দেখো। কারবালায় হুজুর প্রমাণ করে দিয়েছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন যে হুসাইনের কারবালায় শহীদ হওয়াতে আল্লাহ দ্বীনকে আবার জিন্দা করে দিয়েছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ আল্লাহ, আমাদের দুটোকেই রাখতে হবে। কিভাবে তিনি নিজের জীবনকে কুরবান করেছেন। কি হলো গো, আমি বলেছে কিন্তু জায়গা নেই তো, কোথা বসবে সামনে, বেকার মানুষকে আমি কষ্ট দিতে চাইছি না। আজকে জুম্মা গেল তো, বলেন না, জুম্মার দিনে অনেকে দেখবেন পেছন দিক থেকে পরে এসে টপকে টপকে যায় না। আরে মসজিদে অনেকে টপকে টপকে যায় না, শরিয়াত নিষেধ করেছে টপকে টপকে যাওয়া এ উসওয়াতুল হাসানার বিরুদ্ধে। কারণ যখন টপকায় দেবেন এরকম করে না, করে তো, এই যে সামান্য কষ্টটাও ইসলাম মানুষকে দিতে মানা করছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ দু এক কথা বলাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, দু এক কথা বলা আল্লাহ তৌফিক ইনায়াত করেন সকম, আল্লাহুম্মা আমিন। তিনি সমস্ত কিছু কুরবান করেছে। আল্লাহ পাক যত রকমের পরীক্ষা সব হুসাইন হুজুরের মাধ্যমে আল্লাহ করিয়ে নিয়েছেন, আর প্রতিটা পরীক্ষায় তিনি পাস হয়ে গেছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হুসাইন হুজুরের খেয়াল রেখে, হুসাইন হুজুরের কারবালা থেকে আওয়াজ আসছে, কারবালা থেকে আওয়াজ আসছে। ইনশাআল্লাহ শেষের দিকে কারবালার কি আওয়াজ এসছে ওটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। হুজুর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, হযরত হুর হুজুর কি বললেন যে আর নিশ্চয় যাবনি, আমি এবার আমার লাশ যাবে। তো হুরি হুজুরি প্রথম নিজের জানকে কুরবান করে দিলেন। আমি নিজে গিয়ে দেখেছি মুলকে শাম, ইরাক, বাগদাদ, নাজাফ, কারবালা, আর ওদিকে আসসালাম কর্মস্থান, সারা পৃথিবীর সবচেয়ে বড় কর্মস্থান। আর ওই কর্মস্থানটাকে সারা পৃথিবীর সবচেয়ে পুরাতন কর্মস্থান বলা হয়। আসসালাম কর্মস্থান নাজাফে আছে। সব আহলে বায়াত হুজুরদের রওজা চিহ্নিত করা আছে। আহলে বায়াতের জন্য যারা কদমে কুরবান হয়েছে তাদেরও রওজা চিহ্নিত করা। কিন্তু ওই উমাইয়ার যারা বড় বড় রাজা বাদশা ছিল, আহলে বায়াতের দুশমন যারা ছিল, আল্লাহর কসম তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যায়। ইবনে জিয়াদ, তার নাম নিশানা নেই, তার কুতা কবর কিরকম কুকুরের মতন কুতা পড়ে আছে, এ নাম নিশানা পাওয়া যায় না। কিন্তু হুর হুজুরের রওজা মুবারক, আমার আল্লাহ আমাকে কবুল করেন, আপনাদেরও কবুল করেন, আমাকে আল্লাহ পাক নিয়ে গেছেন। হুর হুজুরের রওজা মুবারকে হাজার হাজার মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, কাশিদা হচ্ছে, নবীর উপরে দরুদ ও সালাম হচ্ছে হুর হুজুরের রওজা মুবারকে। আর আমি গিয়েছিলাম, আল্লাহর কসম, হুজুরের রওজা জিয়ারত করে বেরোচ্ছি, একজন আমাকে ডেকে বলল, একটা শিশি দিয়ে বলে, যাও এটা তোমার। আমি তো জানি চিনি কে কোথায়, শিশি খুলে দেখি এত সুন্দর আতর। আমি গোটা বাগদাদ আতর খুঁজেছি, পাইনি, এত সুন্দর আতর। আমি ওই আতর আমার রেখে দিয়ে আমি কিছু দুদিন আগে বের করে দলীয় যত মানুষ ছিল সবাইকে মেখেছি। আমি মোহরম কথা হচ্ছিল, বসেন আমি এক্ষুনি আপনার জন্য একটু তোহফা নিয়েছি বলে ওই হুর হুজুরের দরবারের আতর সবাইকে মেখেছি।
ওই হুর হুজুর প্রথম নিজের জানকে কুরবান করে দিলেন। কেউ চিনত না হুর হুজুরকে। আহলে বায়াতের গোলামি করেছে, কুরআনও ছিল, আহলে বায়াত ছিল। এজিদের কাছে কুরআন ছিল, আহলে বায়াত ছিল না। এরাও নিজেদের মুসলমান বলে দাবি করেছিল, কুরআনকে মেনেছিল, কিন্তু আহলে বায়াতকে মানেনি। আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর হুর কুরআন মেনেছে, হুসাইন হুজুরের কদম জড়িয়েছে, আল্লাহ হুরের ইজ্জত বড় করেছে। কিয়ামত পর্যন্ত জিকরে হুসাইনের সাথে জিকরে হুরও থাকবে। একবার জোরে বলুন, এ থাকবে। হকের হয়ে মরে যাবেন, হকের হয়ে মরে যাবেন, আমার আল্লাহ দুনিয়া আখিরাত আপনাকে জিন্দা করে দেবেন, জিন্দা করে দেবেন। হযরত হুর হুজুর শহীদ হয়ে গেলেন, লাশ চলে এলো, হুজুর খেমার ভিতরে রাখলেন। কে যাবে? হযরত আলী আসগর বলে, হুজুর আমি যাব। হযরত আব্বাস হুজুর, আব্বাস বিন হযরত আব্বাস বিন হাসান, আল্লাহ মাফ করে, কাসেম বিন হাসান, তিনি বলে, হুজুর আমি যাব। চাচা যান, আমি লড়াই ময়দানে যাব। চাচা যান নিজে পাঠিয়ে দিলেন। হযরতে কাসেম হুজুর বেরোলেন, কাসেম বিন হাসান হুজুর বেরোলেন, লড়াই করলেন, লড়াই করলেন। লড়াই করে কিছুক্ষণ অল্প লড়াইয়ের পরেতে হুজুর শহীদ হয়ে গেলেন। হুসাইন হযরত হুসাইন হুজুর লাশ চাগিয়ে খেমার মধ্যে নিয়ে এলেন। হযরত আলী আকবর হুজুর বলে, আব্বা যান, এবার আমাকে ইজাজত দেন, আমি যাব। হুজুর নিজে পাগড়ি বেঁধে দিলেন ছেলের মাথায়, ঘোড়ায় চেপে হুজুর যখন লড়াইয়ের ময়দানে গেলেন, হযরত হুসাইন হুজুর বলে, আমি কি দেখি আমার ছেলে কেমন করে লড়াই করে আল্লাহর রাস্তায়। হুজুর দেখলেন, কিছুক্ষণ পরে আর দেখতে পেলেন না। হুজুর বুঝতে পারলেন যে যেদিক থেকে ওই ভেড়া ছাগলের মতন এজিদ বাহিনী দৌড়চ্ছে, সেদিকে হযরতে আলী আকবর দৌড়চ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ লড়াই করতে করতে ফিরে এসে বলে, আব্বা জান, যদি একটু পানি পাওয়া যেত তাহলে তাজা হয়ে আবার লড়াইয়ে যেতাম। হযরত হুসাইন হুজুর বলে, পানি তো নাই, তবে আসো, আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে জিভ চুষিয়েছিল, আমি আজকে তোমাকেও আমার জিভ চুষিয়ে দিই। হযরতে আলী আকবর হুজুরকে হযরত হুসাইন হুজুর নিজের জিভ বের করে বলে, চোষো। পানি নেই, এক ফোঁটা পানি নেই। আমি সেই জায়গাও গিয়েছি যেখানে হযরতে আব্বাস হুজুরকে শহীদ করা হয়েছে, আব্বাস আলামদার, ওনাকে যেখানে শহীদ করা হয়েছে, যে জায়গাটা ওনাকে শহীদ করা হয়েছিল, ওই জায়গা এখনো চিহ্নিত করা আছে। যে পানি নিয়ে আসছিল, হাত কেটে দেওয়া হলো, অন্যদিকে বাজু করে তুললেন। হুজুর পাকের খানদান, হুজুর পাকের লাগতে জিগার হুসাইন হুজুরকে পানি খাওয়া হলো আব্বাস হুজুর, হ্যাঁ, ওখানে শহীদ করে দেওয়া হয়েছিল। পানি এক ফোঁটা পানি নেই। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, কি অত্যাচার জুলুম করেছে রাসূলুল্লাহর খানদানের ওপরে। হ্যাঁ, যার কালেমা পড়েছে, যে নবীর কালেমা পড়ে, সেই নবীর খানদানের সঙ্গে এরকম ব্যবহার। হ্যাঁ, আজও তো এজিদ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হুসাইনের বিরোধিতা করে এজিদের পক্ষ নিচ্ছে, আর বলে এজিদকে জাহান্নামী বলা যাবে না। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ তুই এজিদের নাম করে যা, আমরা এজিদি নয়, আমরা হুসাইন হুজুরের গোলাম, হুসাইন হুজুরের কদম, রাসূলুল্লাহর আমরা গোলামি করব। একবার জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, তো হযরতে আব্বাস হুজুর শহীদ হয়ে গেলেন, পানি নেই। আলী আকবর হুজুর বলে, একটু যদি আব্বা পানি পেতাম। তখন হুজুর বলে যে, আমার বেটা যাও, লড়াইয়ের ময়দানে যাও, আবে জমজমে এই কৌসার, কাল কৌসারের, ইন্না আতাইনা কাল কৌসার, কৌসারের হাউজে কৌসারের পানি পান করা হবে, তুমি যাও। আবার লড়াইয়ের ময়দানে গেলেন, লড়াইয়ের ময়দানে গেলেন। লড়াইয়ের ময়দানে যাওয়ার পরে খুব লড়াই করলেন। লড়াই করতে করতে হঠাৎ করে হুজুর লড়াই বন্ধ হয়ে গেল। পেছন দিক থেকে কেউ একজন বল্লম মেরে দিয়েছে, পুরা সিনা থেকে বেরিয়ে গেছে বল্লম। আব্বাজানকে বলে, আব্বাজান বল্লমটা একটু বের করেন, আবার লড়াই করব। যখনই হুজুর বল্লম বের করেছে, ফিসকিরিতে খুন হুজুরের জিসমের মধ্যে পড়ে গেছে। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর দুনিয়া থেকে বিদায়, শহীদ হয়ে গেলেন। হুজুর লাশ চাগিয়ে চাগিয়ে যখন খেমার দিকে নিয়ে আসবেন, কিতাবের মধ্যে এসেছে, অনেকে এরকমও লিখেছে, যখন গিয়েছিলেন হযরত হুসাইন হুজুরের বয়স ছিল 56 বছর 5 মাস কিছুদিন, কিছু কম বেশি 56, 56.5 বছর। হযরত হুসাইন হুজুরের গোটা মাথার চুল মুবারক আর দাড়িতে কোন রকমের সফেদ চুল ছিল না, সাদা মুবারক দাড়ি, সাদা মুবারক চুল ছিল না। কিন্তু যখন নিজের ছেলে আলী আকবরের লাশ চাগিয়ে যখন খেমার দিকে নিয়ে আসছে, তখন হুজুরের
সাহেবজাদা বলতে আরম্ভ করেছে, ফুফুজান দেখেন না আব্বাজান বুড়ো হয়ে গেছে। ছেলের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হুজুরের সব চুল মুবারক দাড়ি মুবারক পেকে গিয়েছিল। এ কোনো অবিশ্বাসের কথা নয়। আমি নিজে কালকে যদি বলেন কালকে আপনাকে পাঠিয়ে দেবো, ওই গ্রামের শত শত মানুষ দেখেছে। আমার দাদাজানের মুরিদ একজন ছিলেন, যখন ইন্তেকাল হয় বুড়ো, অনেক বয়স হয়ে গেছে, বুড়ো, সাদা চুল ছিল, আল্লাহকে সাক্ষী রেখে অনেকে ফটো তুলে রেখেছে, আমি দেখিনি, আমাকে বলেছিল হুজুর দেখাবো। আমি না না ওসব দেখাতে হবে না, তোমাকে যা হয়েছে আল্লাহ শুকর আদায় করো, আর আমি দেখতেও চাইনি। মুরব্বী লোক ইন্তেকাল হয়েছে বুড়ো অবস্থায়, চুল পাকা, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যত ঘন্টা বেরোচ্ছে তত জোয়ান হয়ে গিয়ে পুরা চুল আর দাড়ি কালো হয়ে গেছে। যদি কারো অবিশ্বাস হয় তাহলে যার আব্বা, আমার কাছে নম্বর আছে, এক্ষুন আমার এই মোবাইলে আছে, নম্বর আছে, আর ওই গ্রামের সব শত শত লোক যারা দেখেছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। এই আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইছেন। তো হযরত হুসাইন যখন গিয়েছিলেন তখন জওয়ান ছিলেন, কিন্তু ছেলের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হুজুর বুড়ো হয়ে গেলেন। যখন সব শহীদ হয়ে গেলেন, শুধু হযরত জাইনাল আবেদিন আলী আউসাদ, হযরত জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শরীরটা অসুস্থ ছিল, বিছানা শয্যা ছিলেন। আল্লাহ পাক বড় হিকমত আল্লাহ, একবার জোরে বলেন সুবহান। হযরত জাইনাল আবেদিন হুজুর রয়ে গেলেন, জাইনাল আবেদিন হুজুর রয়ে গেলেন। এবার সবাই তো শহীদ হয়ে গেছে, এবার হুসাইন হুজুর বলে আমি যাব। আব্বাজানের আমামা পড়লেন হযরত আলী শেরে খুদা, যে আলীর ব্যাপারে আল্লাহ নিজে বলেছে আলী আমার বাগ, একবার জোরে বলেন সুবহান। লড়াইয়ের ময়দানে আব্বাজানের আমামা পড়লেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিয়ে নিলেন, একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে আব্বাজানের আমামা পরে আর নানাজানের তলোয়ার জুলফিকার নিয়ে কারবালার ময়দানে যখন আগিয়ে যেতে আরম্ভ করেছে, ঘোড়াকে যখন লাগাম ধরে টানে, ঘোড়া যেতে চায় না, একবার ধরে লাগাম ধরে টানে, ঘোড়া মাথা হেট করে নেয়, আবার লাগাম ধরে টানে, ঘোড়া মাথা হেট করে নেয়, আবার লাগাম ধরে টানে, ঘোড়া মাথা হেট করে নেয়। বারবার যখন ঘোড়া যেতে চাইছে রে, নিচের দিকে যেয়ে দেখে কি ব্যাপার, কেন যাচ্ছে না, নিচের দিকে চেয়ে দেখে তিনার বাচ্চা বেটি শুকায় না, ঘোড়ার পাটা জড়িয়ে রেখেছে। ঘোড়ার পা জড়িয়ে রেখে বলে, এ ঘোড়া আমি তোমাকে যেতে দেবো না, তুমি তোমার পিঠে করে যে যায় সেই লাশ হয়ে ইন্তেকাল হয়ে ঘরে চলে আসে, আমি আব্বাজানকে তোমার সাথে যেতে দেবো না, আব্বাজানকে তোমার সাথে দেবো না, আমি আব্বাজানের সিনার উপরে, আব্বাজানের বুকের উপরে শুয়ে ঘুমাই, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে যেতে দেবো না। ওই সময় রাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাইনাব হুজুরকে বললেন, এ আমার বোন জাইনাব, একে ধরে নাও, সুকাইনা তোমাকে দিয়ে দিলাম, আল্লাহর ভরসা, তুমি এর খেয়াল রাখবে, তোমাকে দিয়ে দিলাম, ওকে আমি বড্ড মহব্বত করি, ভালোবাসি। হুসাইন হুজুর বেরিয়ে পড়লেন লড়াইয়ের ময়দানে। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর যে জুলফিকার চালিয়েছিল, কে আছে হুসাইন হুজুরের জুলফিকারের সামনে দাঁড়াবে, কে আছে আকা মাওলানা রাসূলুল্লাহ তলোয়ার জুলফিকারের সামনে দাঁড়াবে। হকের তলোয়ার চলবে, বাতিল কি দাঁড়াতে পারে, হকের তলোয়ার চলবে, বাতিল কি দাঁড়াতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা এমন ভাবে লড়াই করছিলেন যেমন পুকুর ধারে কচু পাতা ওঠে, কচু পাতা, আর তাতে যদি হেসো নিয়ে যদি চালানো হয় যেমন ছিটকে ছুটকে পড়ে কারো হাত, কারো পা, কারো গর্দান। হুসাইনের তলোয়ারের সামনে উঠতে আরম্ভ করেছে, হাজার হাজার মানুষ আর জাহান্নামী হয়ে যাচ্ছে, হুসাইন হুজুরের তলোয়ার কেউ রুখতে পারছে না। তারপরে ওয়াক্ত হয়ে গেল নামাজের ওয়াক্ত, হুসাইন হুজুরের তলোয়ার দাঁড়িয়ে গেল। হুজুর আবার বললেন নামাজ হবে, তারপরে আবার লড়াই হবে। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার পরেতে ওই এজিদ বাহিনী কমবক্তা, এরা শয়তান এজিদি বাহিনী, তারা বলতে আরম্ভ করে দিল, না যদি নামাজ থেকে বেরিয়ে যায় আর হুসাইনকে রুকা যাবে না, নামাজের মধ্যেই উনাকে শহীদ করে দাও, নামাজের মধ্যে উনার গর্দানটা কেটে নাও। বলার সাথে সাথে
নামাজের মধ্যেই হযরত হুসাইন হুজুরের গর্দান কেটে নেওয়া হলো। হযরত হুসাইন হুজুর তিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। খবরদার কেউ যেন হুসাইনকে মরা বলবেন না, হুসাইনকে মরা বলবেন না। কুরআন সাক্ষী দিয়ে বলছে, কুরআন সাক্ষী দিয়ে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মরে যায়, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তাদের করে তোমরা মরা মনে করো না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহিয়া মানে তারা বালকেও জিন্দা, তারা জীবিত আছে, তারা জিন্দা আছে, জীবিত আছে। ওয়ালাকিন লা তাশউরুন, তেরে সমাজ মে নেই আয়েগা, তুই বুঝতে পারবে না। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাদের করে চির জিন্দা বানিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। হযরত হুসাইন শহীদ হয়ে গেল। এই কমবক্তরা শয়তানরা হুজুরের মাথাটাকে পুরা কেটে আলাদা করে ফেলল। হুজুরের মাথা কেটে আলাদা করে ফেল। আমি হুজুরের মাথারও জিয়ারত করেছি। ধর মুবারক বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে, ধর মুবারক আছে কারবালায়। হুসাইন হুজুরের মুবারক ধর কোথায় আছে? কারবালায়। ওখানেই হযরতে আব্বাস হুজুরের মাজার, আলী আকবর হুজুরের মাজার, আলী আসগর হুজুরের মাজার, ওখানেই হযরতে আব্বাস আলামদার হুজুরের মাজার। তারপরে আরও সব যিনারা আম্মা জানরা ইন্তেকাল হয়েছিলেন, আরও সব সাহাবা হুজুরা যারা ইন্তেকাল হয়েছিলেন, হুজুরের পক্ষে যারা হুজুরের সাথে ছিলেন, তারা অনেকে তো বুঝতেই পারে না ঘটনা। তখন তো ফোন ছিল নি, মোবাইল ছিল নি, যাচ্ছে এখন একটা জায়গায় কারবালা, ওখান থেকে কত বহু দিনের বহু রাতের রাস্তা হচ্ছে মক্কা শরীফ। ওখান থেকে কেউ একজন আসবে বলবে, তারপরে তো খবর পাবে। কিন্তু আম্মা সালমা, হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে একটা মাটির কাচের বয়েমে একটা মাটি দিয়ে সালমা হুজুরকে দিয়ে গিয়েছিলেন, যে উম্মে সালমা যখন দেখবে মাটি লাল হয়ে গেছে, মনে মনে করবে যে হুসাইন শহীদ হয়ে গেছে কারবালা। দুপুরবেলায় আম্মা সালমা বলে, আমি শুয়ে আছি, ঘুমোচ্ছি, দুপুরবেলায় ঘুমোচ্ছি, হুজুর পাক এসে গেছেন স্বপ্নয়। দেখে হুজুর পাকের মুবারক মাথা চুল, মুবারক চুলে সব ধুলো লেগে আছে, মুবারক ধুলো লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাল এরকম কি ব্যাপার? বলে, আমি এক্ষুনি কারবালা থেকে আসছি, হুসাইন হুজুরকে শহীদ করে দিয়েছে। আমার হুসাইনকে, যে হুসাইনকে আমি আগুল চুষাতাম, এই জিপ চুষাতাম, যে হুসাইনকে কাঁধে নিয়ে ঘুরতাম, যে হুসাইনকে আমার পুস্তের উপরে বসিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম, মদিনার গলিতে গলিতে বেড়াতাম, সে হুসাইনকে শহীদ করে দিয়েছে। হুজুর তাড়াতাড়ি আম্মাজান ঘুম থেকে উঠে দেখে যে বয়েম লাল হয়ে গেছে, খুনে লাল হয়ে গেছে। মুসলমান তো এমনি তখন মোবাইল ছিল না, নেটওয়ার্ক এসব এত উন্নত ছিল না, তখন খবর পৌঁছাতো লেট হতো। তো কোথায় কি হচ্ছে তো কেউ জানে না। ফাঁকা ফুরাত নদীর ধারে ফাঁকা জায়গা একটা, হ্যাঁ। তবে এজিদের ঘরে বলবো, এই এজিদি, ফুরাত এখন আমাদের হয়ে গেছে। একবার জোরে বলেন। ফুরাত ওরা আটকে রাখতে পেরেছে নাকি? ফুরাত আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে। ফুরাত নদীর ধারে গিয়েছে। আমি কিন্তু অনেকে পানি খাই ফুরাতের, আমি পানি খাই না, পানি খাইনি। তো যাই হোক, অনেক কথা যে যার বিজদানের দিলের কথা, সব্বের কথা সবার সামনে না বলাই ভালো। তো যাই হোক, হুসাইন হুজুরের মুবারক গর্দান নিয়ে যাওয়া হলো, আর হুজুর ধর ওখানে রয়ে গেল। ওখানে হুজুরের ধরের মাজার। আর মাথা মুবারক আছে মিশরে জামিয়াল আজহার মসজিদ। জামিয়াল আজহার, যেখান থেকে জামিয়াল আজহারের প্রতিষ্ঠা, যে মসজিদ থেকে জামিয়াল আজহার শুরু হয়েছে, সেই মসজিদের সামনেই কিছুটা দূরেই একটা মসজিদ আছে, হুসাইনি মস্ক বলা হয়, হুসাইনি মসজিদ, মসজিদে হুসাইন। সেখানে হুজুরের মাথা মুবারক আছে। আমি প্রথমে মিশরে গিয়েছিলাম, তো হুজুরের মাথা মুবারক জিয়ারত করে ওখানেই দোয়া চেয়েছিলাম, হুজুর মাথা মুবারক জিয়ারত করেছি, এবার ধর মুবারকটা জিয়ারত করার সুযোগ করে দেন। আল্লাহ এবারে সুযোগ করে দিয়েছেন। তো মাথা মুবারক নিয়ে কাফেলা হুজুরে জাইনাব হুজুর, যত সব বেটিরা আম্মাজানরা ছিলেন, সমস্ত বেটিদের করে নওজুবিল্লাহ বলতেও লজ্জা লাগছে। হুজুরকে সব আটক করা হলো। আটক করে এজিদের কাছে নিয়ে দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছে। কারবালা থেকে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দামেস্কের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, নেজাতে কি
কে আছে? মাতা। আরও সব হুজুরের আওলাদদের মাথা আছে। তো হুসাইন হুজুরের মাথাকে নিয়ে যে দামেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা আছে না, সেই গির্জার সামনে কাফেলা দাঁড়ালো। রাত হয়ে গেছে, কাফেলা দাঁড়ালো যে এই গির্জাতে আজকে আরাম করব, সকালবেলায় আবার বেরোবো। তখন ওই গির্জাতে একজন বড় ইবাদত গুজার একজন রাহেব ছিল। গির্জার যে তখনকার রাহেব খুব ইবাদত গুজার ছিল। সে আল্লাহকে মানতো, সব মানতো, শুধু নবীকে মানতো, আমার রসুলুল্লাহকে মানতো না। এই জন্যই তার খ্রিস্টান। তো যাই হোক, সে বলল কি হয়েছে, কি ব্যাপার, এই কাফেলা কোথাকার? বলে কারবালা থেকে এসছে, এটা হচ্ছে হুসাইন হুজুরের মাতা। বলে যে নবীর কলেমা পড়ো সেই নবীর নওয়াসাকে কতল করে দিয়েছো তোমরা? রাহেব, সেই খ্রিস্টান যে রাহেব ছিল, সে বুঝতে পারলে এরা দুনিয়াদারের দুনিয়ার কুত্তা, এরা পয়সার জন্য এমন করছে, দুনিয়ার ইজ্জত সম্মানের জন্য এমন করছে, এদের কোনো আখিরাতের খেয়াল নেই। তখন রাহেব বলে যে আমি তোমাকে 10,000 দিনার দিচ্ছি, এক রাতের জন্য হুসাইন হুজুরের মাথা আমাকে দিয়ে দাও। রাহেব বলছে, এটা পয়সার চাকর, পয়সার গোলাম। 10,000 পেয়ে বলে ঠিক আছে, আমরা পাহারা দিচ্ছি, তুমি মাথাটা নিয়ে ঘরে যাও। হুজুর ঘরে নিয়ে গেলেন, ওনার ঘরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আতর খুশবু পানি দিয়ে হুজুরের মুবারক মাথাটাকে ধুলেন, হুজুরের মুবারক চুলটাকে ঠিক করে দিলেন, হুজুরের চুলটাকে ঠিক করে দিলেন। দেওয়ার পরে হুসাইন হুজুরের মাথা মুবারকের ইজ্জত করার জন্য সেই রাত্রে রাসূলুল্লাহকে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। ওই রাহেব স্বপ্ন দেখছে হুজুর পাককে। স্বপ্ন দেখতে দেখতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আমার হুসাইনের ইজ্জত করেছো, যাও আমি তোমাকে ঈমান দিয়ে দিলাম, আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাহেব খ্রিস্টানের পাদ্রী সঙ্গে সঙ্গে জুবান খুলে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দিলের পরিবর্তন আল্লাহ করে। আল্লাহ দিলের পরিবর্তন করলেন হুজুরের দোয়াতে। হুজুরের পুরা কম, পুরা হুজুরের আওলাদদের করে নিয়ে দামেশকে নিয়ে যাওয়া হলো। দামেশকে নিয়ে যাওয়ার পরে ছড়ি হুসাইনের লাভে এজিদ মেরেছিল। কাতামাটা হুজুরের মুবারক কাতামাটা যখন রাখা হলো না, ছড়িলে মেরেছিল, মাথাতে মেরেছিল। তখন একজন সাহাবা বললেন, ওখানে ছিল, কেউ তো জানে নাই, বলছি না, কেউ তো কি হয়েছে, খবর হয়েছে যে কিছু বাগি নওজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, অনেকে বলে না দেশের গাদ্দার বলে না, যে এরম খবর লুটিয়েছে কিছু বাগি হুকুমরানের বিরোধিতা করেছে, তাদের সঙ্গে লড়াই। কিন্তু বাগিটা কে এটা লোক জানে না। যখন সামনে দেখছে লোক অবাক হয়েছে। হুসাইনকে শহীদ করেছে, হুজুরের খানদানকে শহীদ করেছে, যে হুসাইনের ওপরে আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। হ্যাঁ, হুজুরের যে আলের উপরে নামাজের মধ্যে আফজালুল ইবাদতি সালাত, সবচেয়ে বড় ইবাদত সেই নামাজের মধ্যে যে নবীর আওলাদকে সালাম, এই নবীর আওলাদের উপরে দরুদ পড়া হয়, সেই নবীর আওলাদ হুসাইনকে শহীদ করেছে। পরে তো বুঝতে পারছে, যখনই হুজুর পাকে সাহাবা দেখে সঙ্গে সে চিৎকার করে বলে, বাদবাখ, তুই জানিস নি এই লাভে রাসূলুল্লাহকে আমি চুমা দিতে দেখেছি। বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবাকে জোর করে বসিয়ে দেওয়া হলো। ও তো জালেম, তো জুলুম করতে আরম্ভ করল। তো যাই হোক, এবার বলা হলো যে এদেরকে নিয়ে এসো। এখন আম্মাজান হুজুরদের মুবারক শরীরে, হ্যাঁ, সব পর্দা, হুজুরের ঘরের মেয়ে সব নিয়ে আসা হয়েছে। এ বলে ফেলেছে এরা কারা, এজিদ বলে ফেলেছে এরা কারা, যে আমার বলতেও লজ্জা লাগছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। মানে থাকা মেয়ে থাকে না, মেয়েরা ঘরে কাজ ফাজ করে না, বলে এটা এনারা কি তারা? বলার সাথে সাথে একজন মুরব্বী ওখানেই ছিল, বলে খবরদার এজিদ, মুখ সামলে কথা বলো, তুমি জানো নি এরা রাসূলুল্লাহর খানদান, আল্লাহ ইনাদের করে জান্নাতের মালিক করেছে, ইনাদেরই তো জান্নাত। ইনার আম্মা ফাতেমা আল্লাহ মেয়েদের সারদান্নি করে দিয়েছে, সাইয়্যিদাতুন নিসা করে দিয়েছে। ইনাদের আব্বা হাসান হুসাইনকে জান্নাতে যুবকদের সরদার করেছে। ইনার নানা জানকে আল্লাহ জান্নাতের মালিক করেছে। জান্নাত ইনাদের। একবার জোরে বলেন সুবহান। জান্নাত তো ইনাদের। হ্যাঁ, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ফিজ্জাকে যখনই
ফিজ্জা ওই ওই বুড়ি মেয়েটা, এই বুড়ি মেয়েটাকে যখনই এরমভাবে বলছে, এজিদের বিরুদ্ধে কথা বলছে, তখন একজন মারতে যাবে, যখনই মারতে যাবে ফিজ্জা বলে, তুমি জানো আমি কে? আমি হাফসি ঘরের মেয়ে, হাফসি ঘরের মেয়ে। বলার সাথে সাথে ওখানে কিছু কম বেশি 500, কত 500 হাফসি সব সৈন্য ছিল এজিদের পেছনে, এজিদের হয়ে কাজ করছিল। যখনই দেখছে যে হাফসি ঘরের মেয়েকে এজিদে বাহিনী মারতে আরম্ভ করেছে, যখন তার উপরে মারতে যাবে, তখন সমস্ত হাফসি 500 লোক দাঁড়িয়ে গেল, খবরদার আমার হাফসি মেয়েকে। মানে দেখেন, কালো কালো একটা মহাব্বত আছে না, নেই? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইন্ডিয়ান লোকের মহাব্বত, বাংলাদেশি মহাব্বত। হাফসি মেয়েকে দেখে হাফসি লোকেদের খুন গরম হয়ে গেছে। বলে, যদি আমাদের মাকে যদি তোমরা অত্যাচার করো, এক্ষুনি খুন বয়ে যাবে এখানে। যখনই এইরকম ফিজ্জার জন্য, ওই বুড়ি মেয়েটার নাম হচ্ছে ফিজ্জা, ওই মুরব্বী মেয়েটার নাম হচ্ছে ফিজ্জা, আম্মা ফিজ্জার জন্য যখন 500 হাফসি দাঁড়িয়ে গেছে, তখন আম্মা জাইনাব সুজা মদিনা শরীফের দিকে মুখ করে নিয়েছে, হুজুরের দিকে মুখ করেছে। হুজুরের দিকে মুখ করে বলে, বাবা যান, হাফসি মেয়ের গায়ে হাত দিতে গেলে 500 হাফসি দাঁড়িয়ে যায়, আর আপনার ঘরের মেয়েরা একা দাঁড়িয়ে আছে, কোনো কলমা পড়নেওয়ালা আমাদের সাহায্য করছে। হ্যাঁ মুসলমান, অনেক ঘটনা কিছুদিন আটকে রাখার পরে চতুর্দিকে খবর বাড়ছে, এলাকা গরম হচ্ছে, চতুর্দিকে গরম হচ্ছে, রসুলের খানদানকে আটকে রেখেছে, হুজুরের ঘরের মেয়েকে আটকে রেখেছে। যখন বাজার গরম দেখে, এজিদ ছেড়ে দেয়, বলে যাও, চলে যাও। যখন হুজুর মদিনা শরীফে ফিরে এলেন, গোটা মদিনাবাসী সব বলে, হুসাইন কোথায় গেল, হুসাইন কোথায় গেল? কেউ তো জানে না। বলে, হুসাইন কই? বলে, হুসাইন শহীদ হয়ে গেছে। গোটা মদিনায় কায়ামত। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন, গোটা মদিনায় কায়ামত হয়ে গিয়েছিল। আর যখন কারবালা থেকে হুজুর সব ঘরে, যখন সব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, যখন কারবালা থেকে মদিনায় গিয়েছিলেন, গোটা মদিনায় আবার কায়ামত বারপা হয়ে গিয়েছিল। হযরতে যায়েনব জীবনে আর হাসেন নে, একা একটা জায়গায় থেকে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছেন। হযরতে যায়েনুল আবেদিন হুজুরও আর কোনোদিন হাসেন নে, জাইনুল আবেদিন হুজুরও কোনোদিন হাসেন নে, সারা জীবন আর হাসেন নে। আর সামনে পানি রাখলে উনি সহ্য করতে পারতেন, বলে, পানিকে আমার সামনে থেকে সরাও, আমার বাপ আমার ভাই সব শহীদ হয়ে গেছে, এক ফোঁটা পানি খেতে পারি না, পানি সর। উনি আর জীবনে পেঁয়াজ ভরে, মানে ইতমিনান করে আর পানি খাননি। মুসলমান, এসব আমাদের জন্য, যাতে করে আমরা কোরআন পাই, যাতে করে আমরা একটা উদাহরণ পাই যে কিভাবে কোরআনের হুকুম মানতে হয়, কিভাবে বাতিলের সঙ্গে লড়াই করতে হয়। আমাদের একটা বিশাল একটা উদাহরণ তিনারা হয়ে আমাদের ঘরে বুঝিয়ে দিয়ে চলে গেছেন। আমাদের ঘরে সেই রাস্তায় চলতে হবে, বাতিলের কাছে মাথা নত করলে হবে না, হক হালালের সঙ্গে চলতে হবে। 2 টাকা 5 টাকা 10 টাকা 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটিতে নিজের আবরু ইজ্জতকে বিক্রি করে দিলে হবে না। হক হালালের সঙ্গে থাকবেন, জেনে রেখে দেবেন, আপনার পয়সাটাই আপনার ইজ্জত নয়, আপনার লোকজনের ইজ্জত নয়। ইজ্জত আপনার যেদিকে আল্লাহ রসুল যদি আপনার পক্ষে থাকে, আপনার ইজ্জত, আপনার সম্মান, একবার জোরে বলেন সুবহান। অতএব আপনার হক হালালের সঙ্গে চলবেন। আমরা মুসলমান হিন্দুদের মতন, খ্রিস্টানের মতন, ইহুদির মতন, নাসারের মতন 3500 যে ধর্ম আছে, অন্য ধর্মের মতন আমরা চিন্তা করব না। কারণ অন্য ধর্মের চিন্তা ভাবনা তাদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে যার ধর্ম সারা পালন করে। আমরা মুসলমান, আমাদের চিন্তা ভাবনা আমরা মরে যাওয়ার পরেই জিন্দা হয়ে যাব। এ কি সবাই চিন্তা করে? বলেন না, আমরা মরে যাব, কবরে দেওয়া হবে, আমাদের কবরে আবার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিন্দা করবে। এই আমাদের চিন্তা তো এইটা। আমাদের কাছে কিয়ামতে তোলা হবে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদের সকলকে কিয়ামতে আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। তাহলে এই চিন্তা আমাদের, তাহলে আমরা অন্য ধর্মের মতন চিন্তা করব না। আমরা মুসলমানই চিন্তা ভাবনা করে আমাদের দুনিয়া আখিরাতের খেয়াল করে আমাদের চলাফেরা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, গুনাহ গুমরাহি থেকে বাঁচান, খারাপ নাপাক থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান। আমাদের সকলকে হক পথে চলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তৌফা পৌঁছে দিয়া নবী সালাম
পড়াবেন আপনি ইমাম সাহেব? পড়েন না? আরে সবাই সামিল হয়ে যায়। হ্যাঁ, আমি পড়াবো। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির নাতি দুজনা হাসান হুসাইন আনহুমা ইয়া নবী সালামু ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে।